আজকে আমরা জানবো প্রাণী কলা। এর আগে আমরা জেনেছি উদ্ভিদ কলা। তো কলা মানে কি না, কিছুগুলো কোষের একটা গ্রুপ, ঠিক আছে, গ্রুপ অফ সেলস। এবার আমরা এর আগে উদ্ভিদের কলাগুলো পড়লাম। এবার আজকে যেটা পড়বো প্রাণী কলা। প্রাণী কলা 4 ধরনের পড়বো আমরা। একটা হচ্ছে আবরণী কলা, আবরণী। একটা হচ্ছে যোগ কলা, একটা হচ্ছে পেশি কলা, আর একটা হচ্ছে স্নায়ু কলা, ঠিক আছে। এবার আবরণী কলা মানে কোনগুলো, যেগুলো মানে এমন কলা যেগুলো কভার করে দেয়, মানে যেমন হয় না গিফটের প্যাকেটে কভার করা থাকে, তেমনি আছে আবরণী, মানে আবরণ একটা, ঠিক আছে, ওগুলো হচ্ছে আবরণী কলা। তারপরে আছে যোগ কলা। যোগ কলা কোনগুলো, যেমন রক্ত, রক্ত একটা যোগ কলা, ঠিক আছে। পেশি মানে তো বুঝতেই পারছো, মাসল। স্নায়ু মানে হচ্ছে যেগুলো এই আমাদের যে সুষুম্না কাণ্ড আছে, হ্যাঁ, এইগুলো ব্রেন রিলেটেড, সেগুলোতে আছে স্নায়ু কলা। এবার আজকে যেটা সব আমরা পড়বো শুধু আবরণী কলাটা। তো আবরণী কলা, আবরণী কলা, এটাকে ইংরেজিতে বলা হয় এপিথেলিয়াল টিস্যু, ঠিক আছে। এবার আবরণী কলা মানে কি জানলাম না, আবরণ। কিসের আবরণ না, আমাদের যেমন এই দেখো, এটা আমার হাত, তো এখানে কি আছে, স্কিন আছে, তাই তো, এটা একটা স্কিন আছে। তো এই স্কিনটা হচ্ছে এক ধরনের কলা, বুঝলে। তো আবরণী মানে যেটা একটা আবরণ দেয়, ঢাকা দেয়, যেমন এই স্কিনটা, এটা আমাদের শরীরকে ঢাকা দিয়েছে, ঠিক আছে, বাইরে থেকে ঢাকা দিয়েছে। যেমন টিভি, টিভিতে যে ঢাকা দাও না, টিভিতে একটা কভার চড়াও তোমরা, কেন? কারণ যাতে টিভির ভেতরে ধুলা না ঢোকে যায়, যাতে টিভিতে ধুলা না লেগে যায়, তাই তো। এই জন্য একটা ঢাকা দিয়ে দিই, কভার দিয়ে দিই। তেমনি আবরণী কলা হচ্ছে যে আমাদের যে শরীরটার বাইরের যে অংশটা বা ভেতরে যে অঙ্গগুলো থাকে, যেমন ধরো কিডনি, ঠিক আছে, লিভার, তারপরে ফুসফুস, ঠিক আছে, ফুসফুস, লাংস, হ্যাঁ, তারপরে আরও যেসব আছে, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড, হার্ট যেটা, হৃৎপিণ্ড, এই যে আরও মানে এই যে অঙ্গগুলো আছে, এই অঙ্গগুলোকে একটা কভার দেওয়া থাকে, বুঝলে, এই অঙ্গগুলোতেও কভার দেওয়া থাকে। তো ওই ওই কভারগুলোকেই বলা হয় আবরণী কলা, মানে এক ধরনের কলা দিয়ে ওগুলো ঢাকা থাকে, বুঝলে। কলা মানে কি না, কিছুগুলো কোষের একটা গ্রুপ, কিছু গ্রুপ, হ্যাঁ। তো এই জন্য বলা হয় আবরণী কলা কি না, এইগুলো আবরণ দেয় কিসের না, অঙ্গের, মানে যেগুলো আমাদের শরীরের ভেতরে আছে আর বাইরেও। এই দেখো বাইরে, এই যেমন চামড়াটা, এইটা চামড়া যেটা আছে আমার, এই যে হাতের চামড়া, সেটাও ঢাকা দিয়ে আছে, বুঝলে। তো এইগুলো হচ্ছে আবরণী কলা। যেমন ধরো এই যে স্কিনটা, চামড়াটা, এটা কেন আছে, কারণ যাতে বাইরে থেকে যে কোনো রকম আঘাত, চোট যদি না, যাতে ভেতর পর্যন্ত না ঢুকে যায়, এর জন্য ওটাকে প্রোটেক্ট করে রাখে, রক্ষা করছে। তো এই মানে বাইরের কোনো হামলা থেকে, বাইরের কোনো ক্ষতিকর জিনিস থেকে, যাতে ওটার ফিজিক্যালি, মানে যাতে ওটায় কোনো রকম আঘাত না আসতে পারে, ভেতরে যে জিনিসটা আছে ওটায়, তো সেটাকেই এরকম করে কভার দিয়ে আছে, ভেতরে একদম কভার দেওয়া আছে, হ্যাঁ। তো আমাদের এই স্কিনটা যেমন আছে, সেটাও ভেতরের অঙ্গগুলোকে রক্ষা করছে বাইরে থেকে কোনো না কোনোভাবে, ঠিক আছে। এবার আর কিছু প্রকারের আজকে আমরা জানবো যে কী কী প্রকারের আবরণী কলা হতে পারে। যেমন আমরা 3 প্রকারে পড়ব। একটা হচ্ছে আইস আকার, এটার মানে ইংরেজিতে বলে এটাকে স্কোয়ামাস, স্কোয়ামাস স্কোয়ামাস আবরণী কলা বা আইসাকার আবরণী কলা বা স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, ঠিক আছে। আরেকটা আছে কিউবয়েডিয়াল, কিউবয়েডিয়াল, এটার মানে হচ্ছে ঘনক আকার, মানে ঘনকের মতো আকার, ঠিক আছে। আরেকটা আছে কলমনার, এটা কলমনার, এটার বাংলা হচ্ছে স্তম্ভাকার, স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে, এরকম একটা কলা, ঠিক আছে।
তো প্রথমে যেটা পড়বো আইসাকার। যে আইসাকার আবরণী কলা আছে সেটা খুবই পাতলা, বুঝলে, খুবই পাতলা আর চ্যাপ্টা, বুঝলে। এর এর কেমন বলবো, এরম চ্যাপ্টা, প্রচুর চ্যাপ্টা আর খুব পাতলা, খুব পাতলা, বুঝলে, খুব পাতলা, খুব পাতলা। তো এইটা হচ্ছে এরমই অনেকটা দেখতে, তোমরা বই দেখে নেবে, বইয়ে নেই মনে হয় ছবিটা। তো তো পাতলা, খুবই চ্যাপ্টা, চ্যাপ্টা আর পাতলা, হ্যাঁ। এটা কাগজের মতো ভেবে নাও, মানে কাগজ যেমন খুবই পাতলা হয়, চ্যাপ্টা, তেমনি। তো এবার এটা কোথায় থাকে, এই যে স্কোয়ামাস বা আইসাকার আবরণী কলা, তো এটা থাকে যেমন তোমার ফুসফুসে, বুঝলে, ফুসফুসে যে লাংস, যে এরকম যেটা, যে তোমার লাংসটা, বুঝলে, যেটা দিয়ে তুমি শ্বাস নাও, হ্যাঁ, অক্সিজেন মানে শ্বাস নাও ছাড়ো, হ্যাঁ। তো ওখানের অ্যালভিওলায়ে থাকে, বুঝলে, অ্যালভিওলায়ে থাকে। এবার ওখানে কাজ কি না, এই কোষগুলো কী করে না, এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, এই যে অক্সিজেন নিই আর কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, তো এই যে গ্যাসের আদান প্রদান হচ্ছে, গ্যাসের আদান প্রদান, ঠিক আছে, আদান প্রদান, ওই আদান প্রদানে এই কোষ, এই যে কলাটা, এটা সাহায্য করে, বুঝলে। তো আইসাকার বা স্কোয়ামাস আবরণী কলা লাংসে থাকে বা ফুসফুসে থাকে, ফুসফুসের অ্যালভিওলাই, ওখানে কী করে না, গ্যাসের আদান প্রদানে সাহায্য করে। আরেকটা দেখো ঘনকাকার বা কিউবয়েডাল, এটা এটা দেখো ঘনকাকার মানে ঘনকের মতো আকার, আর ঘনক মানে কি, সেই যেমন দেশলাই বাক্স আছে না, মাচিসের বাক্স, মানে যেটার চারটা যে তল থাকবে, সেই চারটা তলেই কিন্তু আয়তক্ষেত্র, সেটাই হচ্ছে ঘনক। তো ঘনকের মতো দেখতে ওই কলাটা, আবরণী কলাটা, বুঝলে, এমন একটা কলা যেটা ঘনকের মতো দেখতে, আবরণী কলা। এবার এটা কোথায় থাকে, যেমন মনে করো ঘর্মগ্রন্থি, ঘর্মগ্রন্থি মানে যেখান থেকে ঘামগুলো বেরোয় আমাদের স্কিনে, যে জায়গাগুলো আছে সেখানে থাকে। তো যখন ঘাম বেরোয় তখন ওই ওই কলাকোষদের মাধ্যমেই বেরোয়, বুঝলে। তো এটা থেকে এটা থেকে কী জানলাম না, এই যে আবরণী কলা, এটা কিসে সাহায্য করে না, কোনো কিছু বের করে দিতে, বুঝলে। যেমন ঘাম, ঘাম কি, এটা মনে করো তোমার হাত, ঠিক আছে, এটা হাত, তো এখান থেকে তোমার ঘাম বেরোবে, তাই তো। তো এই যে বের হয়ে যাচ্ছে, তো এই বের হওয়াটাতে কাজে লাগে, ঘাম বের হওয়া, বুঝলে, হয় না যে ঘাম বেরোয়, তো এই ওই ঘর্মগ্রন্থি যেখান থেকে ঘামগুলো বেরোচ্ছে সেইখানে ওগুলো থাকে, এই কলাটা থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে ঘনকাকার আবরণী কলা, যেটা কোনো কিছু বের করতে সাহায্য করে, যেখানে বের হওয়া বলতে এখানে ঘাম বেরোয়, তো ওই ঘাম বের হওয়াতেই সাহায্য করে। 3 নম্বর হচ্ছে স্তম্ভাকার, স্তম্ভাকার মানে স্তম্ভের মতো আকার, ঠিক আছে, কলমনার, কলমনার এপিথেলিয়াল টিস্যু। এবার এইগুলো কোথায় থাকে, এগুলো থাকে অন্ত্রে, বুঝলে, অন্ত্রে। যেমন ধরো অন্ত্র মানে যেটা ভুঁড়ি, বুঝলে, যেটা দিয়ে খাবারগুলো অ্যাবজর্পশন হয়, শোষিত হয়, ঠিক আছে, যে ভুঁড়িটা এরকম থাকে না, একটা এরকম ভুঁড়ি থাকে, ওইটা। তো তার মানে এখন ভুঁড়িতে থাকে মানে কি, যেটা ভুঁড়ি মানে অন্ত্রে, তো ওখানে থাকে মানে কি, তো ওখানে কি হয় অন্ত্রের মধ্যে, এটাও তোমার, এটা তোমার মনে করো এটা তোমার মুখ, ঠিক আছে, খাবারটা দিয়ে ঢুকলো, তারপর এটা হচ্ছে তোমার পাকস্থলী, তারপর কি হয়, এরম এরম থাকে, তো ছবিটা এরম 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 থাকে, তো তো এই যে অন্ত্র, এটার গায়ে মানে এই আবরণী কলাটা থাকে স্তম্ভাকারের মতো দেখতে। তো এটা কী কাজ করে, এটা কোনো কিছু শোষণ করতে কাজে লাগে। শোষণ মানে কি, যেমন কোনো খাবার খেলে, খাবার খাওয়ার পরে কি হয়, ওটার ভেতরে যে নিউট্রিশনগুলো আছে, পুষ্টিগুলো আছে, সেগুলো চুষে নেয়, তো ওই চুষে নেওয়ার জন্য কাজে লাগে এই কলাগুলো, বুঝলে, এই স্তম্ভাকার কলাগুলো, ঠিক আছে। তো কিসে কাজে লাগে না, শোষণে মানে চুষে নিতে,
যে খাবার তুমি খেলে সেই খাবারটা গেল তো এখানে অন্ত্রে গেল, অন্ত্রে বা ইন্টেস্টাইন যেটা